হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো ডাব্লিউবিসিএস প্রিলি ওরিয়েন্টেড স্পেশাল ক্লাস শুরু হয়েছে। আগে এই ভিডিওতে আইএনএমের স্পেশাল ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়েছে। তো আজকে তোমাদের আমি ফিজিক্সের গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এই চ্যাপ্টার থেকে আগেও অনেক ধরনের কোশ্চেন এসছে, এবছরও কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর যদি আমাদের নিজস্ব চ্যানেল যেখানে রেগুলার ডাব্লিউবিসিএস এর ভিডিও আপলোড হয় সেই চ্যানেল ফলো করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখানে গিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আরও ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো শুরু করা যাক। গ্র্যাভিটেশন। তাহলে এই গ্র্যাভিটেশন প্রথম আমাদের জানতে হবে যে গ্র্যাভিটেশন প্রথম আবিষ্কার করেন কে বা কে খোঁজ করেন। সবার প্রথম খোঁজ করেন হচ্ছে নিউটন। তাহলে ডিসকভার ভাই কে? ডিসকভার বাই নিউটন। গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন জিনিসটা কি? এই গ্র্যাভিটেশন হলো এক ধরনের ফোর্স, যেটা কি দুটো বস্তুর মধ্যে যে ফোর্সটা কাজ করে তাকেই বলছে গ্র্যাভিটেশন ফোর্স। মানে এটা একটা বস্তু আর এটা একটা বস্তু, এই দুটোর মাঝখানে যে ফোর্সটা কাজ করবে তাকেই বলবো গ্র্যাভিটেশন ফোর্স। ঠিক আছে? এই গ্র্যাভিটেশন ফোর্সটা মেনলি কোনো সিঙ্গেল অবজেক্টের উপর হয় না, দুটো অবজেক্ট মাস্ট, দুটো অবজেক্টের মাঝখানে যে ফোর্সটা কাজ করে সবসময় সেই দুটো অবজেক্টের মাঝখানে যে ফোর্সটা কাজ করবে তাকেই বলবো আমরা গ্র্যাভিটেশন ফোর্স। ঠিক আছে? তাহলে গ্র্যাভিটেশন যদি আমরা ভাগি গ্র্যাভিটেশনকে কি পাবো? গ্র্যাভিটেশন, তাই তো? দেখো এখান থেকে আমরা একটা পাচ্ছি গ্র্যাভিটি, আর একটা পাচ্ছি অ্যাট্রাকশন। এই গ্র্যাভিটি থেকে আমরা কি পাচ্ছি? এই গ্র্যাভিটি থেকে আমরা পাচ্ছি গ্র্যাভিটি একটা, আর এটা হচ্ছে অ্যাট্রাকশন। গ্র্যাভিটেশন থেকে যদি গ্র্যাভিটেশনকে ভাঙা হয় তাহলে গ্র্যাভিটি আর অ্যাট্রাকশন। এই গ্র্যাভিটি, তাই তো? অ্যাট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন মানে আকর্ষণ। এই দুটোর মধ্যে যে ফোর্সটা কাজ করছে তাকে বলছে গ্র্যাভিটেশন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম, তাহলে আমরা কি বলতে পারি যে গ্র্যাভিটেশন ইজ এ অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স, তাই তো? তাহলে গ্র্যাভিটেশন এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স, এটা আমরা বলতে পারি। এরপরে কি আসবো? এরপরে আসছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি কি? এই জিনিসটার মানেটা কি? যে কোনো বস্তু বা কোনো অবজেক্টের যে পয়েন্টটা সেই অবজেক্টের ওয়েটের কনসেন্ট্রেট থাকে, ওয়েটটা কি থাকে সেখানে? কনসেন্ট্রেট থাকে, তাকেই আমরা বলবো যে সেন্টার অফ গ্র্যাভিটি। যেরকম কি? যেরকম হচ্ছে গিয়ে তোমার ধরো মানুষ মানে হিউম্যানের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? যেটা হচ্ছে নাভি। নাভিতে হচ্ছে গিয়ে মানুষের সেন্টার অফ গ্র্যাভিটি। আর যদি একটা সার্কেল থাকে, সার্কেলের কোনটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি? সার্কেলের হবে সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলি আমরা কেন্দ্র বা কি সেন্টার, সেন্টার পয়েন্ট যেটা আমরা বলি সেটাই হচ্ছে গিয়ে একটা সেন্টার অফ গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির সূত্র, তাহলে গ্র্যাভিটেশনের সূত্র প্রথম নিউটন সাহেব দিয়েছিল, তাই তো? তার ল থেকে আমরা কি জানতে পারি? তিনি তো আমাদের ফর্মুলা বা ল দিয়েছিল, সেই ল থেকে আমরা কি কি জানতে পারি সেগুলো আমরা দেখব। তাহলে এখন জানবো আমরা নিউটন ল অফ গ্র্যাভিটেশন। কি জানবো?
যে দুটো বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে m1 ভরের, এর মাস m1, আর এখানে একটা বস্তু আছে, এর মাস হচ্ছে m2। এদের মধ্যে ফোর্স কাজ করবে, কি ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এদিকে দুটো বস্তুর মধ্যে, এবং এদের দুটো ডিস্টেন্স কি বলে দিয়েছে আর, এদের দুজনের ডিস্টেন্স বলে দিয়েছে আর, এবং এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ। অলওয়েজ এই দুজনের মধ্যে সেম ফোর্স কাজ করবে, সেম ফোর্স, কখনো কিন্তু আলাদা ফোর্স কাজ করবে না, সবসময় সেম ফোর্স কাজ করবে। তো এখান থেকে নিউটন সাহেব আমাদের কি ফর্মুলা দিয়েছেন? তো ফার্স্টে তিনি বলেছেন যে ফোর্স প্রপোর্শনাল টু m1 m2, মানে এই ফোর্সটা m1 m2 যে মাস, দুটোর মাসের সঙ্গে প্রপোর্শনাল থাকবে। আর 2 নম্বরে কী বলেছে? এই ফোর্স এদের ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। এই ডিস্টেন্স, এটা তো ডিস্টেন্স, এই ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে, ঠিক আছে? তো এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তখন আমরা কি লিখতে পারি? তাহলে আমরা একসঙ্গে লিখতে গেলে এরকমভাবে লিখতে পারি, এফ ইকুয়ালস টু m1 m2 বাই আর স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, সেটাকেই বলছে জি কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? জি কনস্ট্যান্ট। এই জিকেই আমরা বলি কি? এই জিকেই আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই জিকেই আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার খোঁজ কে দিয়েছিল? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের খোঁজ কে দিয়েছে সেটা আমরা এবার জানবো। তার মান কি সেগুলো আমরা জানবো, যে তার মান কত, তার খোঁজ কে দিয়েছে, তার ডাইমেনশন কি। দেখো সেগুলো সম্পর্কে আমরা একটু জানি, তাহলে ইনফরমেশনটা কী আছে দেখা যাক। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর খোঁজ কে দেয়? এর খোঁজ সবার প্রথম দেয় হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ সবার প্রথম খোঁজ কে দেয়? হেনরি ক্যাভেন্ডিশ। এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, যেটাকে বলি আমরা জি কনস্ট্যান্ট, এই জি কনস্ট্যান্ট গোটা ইউনিভার্সে সেম ভ্যালুয়ের। এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের গোটা ইউনিভার্সে কি সেম ভ্যালু। এটা ডিনোট কী দিয়ে করা হয় আমরা সবাই জানি, কী দিয়ে করা হয়? ক্যাপিটাল জি দিয়ে। এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা লিখি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই ডিনোট করি জি, ক্যাপিটাল জি, আর এই ক্যাপিটাল জি এর মান গোটা ইউনিভার্সে সেম, যেটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এর ডাইমেনশনটা কী হয়? এর ডাইমেনশনটা কি? এর ডাইমেনশনটা কি কোথা থেকে পাবো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাহলে ডাইমেনশন হবে এম ইনভার্স এল কিউ e⁻²। এই ডাইমেনশন আমরা পেয়ে গেলাম, এম ইনভার্স এল কিউ e⁻²। তাহলে আমাদের এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সম্পর্কে জানা হয়ে গেল, ঠিক আছে? চলো এরপরে দেখি আমরা কি আছে। এরপরে আমাদের কি জানতে হবে? এরপরে আমাদের জানতে হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিনিসটা কি। কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা জানতে হবে আমাদের। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? কী আছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি? ধরো একটা পৃথিবী আছে, পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা, এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস। পৃথিবীর উপরে যদি কোনো একটা বস্তু আছে এখানে,
এর সেন্টার হচ্ছে এম, পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর এই বস্তুটার মাস হচ্ছে স্মল এম। ঠিক আছে, তাহলে এই বস্তুটা ওয়েট কত হবে? আমরা কি জানি, ওয়েট সমান mg, যেটা আমরা ফোর্স সমান জানি মাস ইন্টু জি। তাহলে ওয়েট সমান সমান mg। এখান থেকে আমরা কি বলতে পারি যে পৃথিবীর রেডিয়াসটা কত? পৃথিবীর রেডিয়াস আমরা জানি 6400 কিলোমিটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ফর্মুলাটা পেলাম সেখান থেকে আমরা কি বলতে পারি, F ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই রেডিয়াস স্কোয়ার। তো এখানে ক্যাপিটাল এম আর স্মল এম লিখলাম, কেন? ক্যাপিটাল এম হচ্ছে গিয়ে পৃথিবীর রেডিয়াস, পৃথিবীর মাস, সরি, আর স্মল এম হচ্ছে গিয়ে এই বস্তুটার মাস। তো এই ক্ষেত্রে আমি এই ফোর্স সমান কী লিখতে পারি, mg লিখতে পারি, কারণ এখানে বললাম। তাহলে স্মল mg ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m স্মল এম বাই রেডিয়াস স্কোয়ার। তাহলে এই এম কেটে গেল, তাহলে এখান থেকে জি এর মান কী পেয়ে গেলাম, জি ইন্টু m1 বাই রেডিয়াস স্কোয়ার। এখানে এই m1 মানে কি, আর্থের মাস। এখান থেকে আমরা জি এর মানটা, স্মল জি এর মানটা আমরা পেয়ে যাই। তাহলে স্মল জি এর মান আমরা নর্মালি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা কী দিয়ে ডিনোট করি, স্মল জি দিয়ে। স্মল জি দিয়ে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা ডিনোট করে থাকি। আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 9.8 মিটার পার সেকেন্ড। এটা ভ্যারি করে, এটা কিন্তু সব সময় সব জায়গায় সমান নয়, এটা ভ্যারি করে। যেই প্ল্যানেটের যেরকম হবে সেই প্ল্যানেটের সেরকম জি এর মান হবে। ঠিক আছে, মেনলি যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিনিসটা কী সম্পর্কে সেই জিনিসটা আমরা জানি, সেটা হচ্ছে কোনো আর্থ বা প্ল্যানেটের কোনো অবজেক্টকে যে অ্যাক্সিলারেশনে সেই আর্থ বা প্ল্যানেট নিজের দিকে যে টেনে রাখছে, সেই টেনে রাখার যে টেনে রাখছে সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে ওই প্ল্যানেটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুঝতে পেরেছো? মানে কোনো প্ল্যানেট বা আর্থ, কোনো একটা গ্রহ, কোনো একটা বস্তু, যে কোনো বস্তুকে, এখানে হতে পারে এই বস্তুটাকে নিজের দিকে কী করছে, টেনে রাখছে, তাই তো? এই বস্তুটাকে নিজের দিকে টেনে রাখছে, সেই টেনে রাখার যে টেনে রাখছে সেই টানটাকেই বলা হচ্ছে ওই প্ল্যানেটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, এই প্ল্যানেটের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অবশ্যই প্রত্যেকটা প্ল্যানেট আর প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা হতে পারে। তো এটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর, যেটা হচ্ছে একটা হচ্ছে মাসের উপর, আর একটা হচ্ছে রেডিয়াসের উপর। দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মাসের উপর আর একটা হচ্ছে রেডিয়াসের উপর। ঠিক আছে, তো যেহেতু বললাম আমরা এই জি এর মান নানান জায়গায় ভ্যারি করে, তো আমরা দেখে নিই যে জি এর ভ্যালু পৃথিবীর কোন কোন জায়গায় কীরকমভাবে ভ্যারি করছে। ঠিক আছে, দেখা যাক, চলো। তো কী বলছে সবার প্রথম, সেটা হচ্ছে ইন আর্থ সারফেস চেঞ্জ ইন ভ্যালু, চেঞ্জেস ইন ভ্যালু অফ জি। কোথায়? ফার্স্ট হচ্ছে ইন আর্থ সারফেস, ইন আর্থ সারফেস, পৃথিবীর সারফেসে কী হবে, পৃথিবীর মাঝখান দিয়ে কী গেছে, নিরক্ষরেখা, যেটাকে আমরা বলি ইকুয়েডর, 0 ডিগ্রি। এই ইকুয়েডারে জি এর মান কত হবে? এই ইকুয়েডারে জি এর মান হয় 0। যত ইকুয়েডার থেকে নর্থ পোলের দিকে যাওয়া যায় তত জি এর মান ইনক্রিজ করতে থাকে, আবার যত ইকুয়েডার থেকে সাউথ পোলের দিকে যাওয়া যায় তত জি এর মান ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, তার মানে কি, একদম এইখানে মেন পয়েন্টে এখানে জি এর মান সব থেকে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম। এখানেও কি এই পয়েন্টে জি এর মান
ম্যাক্সিমাম হয়, আর এখানে জি এর মান মিনিমাম হয় ইকুয়েডার। তাহলে বুঝতে পারলাম কি, ইকুয়েডার থেকে যত নর্থ পোলের দিকে যাব আস্তে আস্তে তত জি এর মান বাড়তে থাকবে, আবার ইকুয়েডার থেকে যদি সাউথ পোলের দিকে যেতে থাকি তত জি এর মান বাড়তে থাকবে। আবার যদি নর্থ পোল থেকে ইকুয়েডারের দিকে যাই তাহলে কী হবে, জি এর মান কমতে থাকবে। জি এর মান কী হতে থাকবে, জি এর মান কমতে থাকবে। দেন আবার ইকুয়েডার থেকে যখন আমরা সাউথ পোলের দিকে যাব তখন আবার জি এর মান বাড়তে থাকবে। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপরে আসছে যে যদি পৃথিবী থেকে একটু ওপরে থাকে, পৃথিবীর যদি একটু ওপরে থাকে, দেখো কী আছে, সেটা হচ্ছে from the earth surface, from earth surface to the top, তাহলে কী হবে, এক্ষেত্রে কীরকম, এটা হচ্ছে পৃথিবী, ধরে নেওয়া যাক এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর উপরে বস্তুটা আছে এরকম জায়গায় কোনো একটা বস্তু আছে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবীর এটা রেডিয়াসটা কত হবে, আরই, কিন্তু বস্তুটা আছে কোথায়, এখানে। তো এটা কী হবে, এর এক্সটা, এটা কি হাইট, এটা কি আছে, হাইট আছে, এতটা হাইটে আছে, এটা হচ্ছে এম, তাই তো। তাহলে এক্ষেত্রে রেডিয়াস কত হয়ে যাবে, টোটাল রেডিয়াসটা কত হয়ে যাবে, আরই প্লাস এইচ হয়ে যাবে। এক্ষেত্রে জি এর মানের কী পার্থক্য হবে, কী হবে, এক্ষেত্রে জি কী হবে, ডিক্রিজ হবে, জি ডিক্রিজ হবে। কী হবে, আমরা জানি জি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু মাস ক্যাপিটাল এম, যেটা এটা ক্যাপিটাল এম, বাই রেডিয়াস স্কোয়ার, তাই তো। তাহলে এক্ষেত্রে কি রেডিয়াসটা কী হয়ে যাবে, এক্ষেত্রে যদি আমি জি ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই রেডিয়াস স্কোয়ার কত হয়ে যাবে, এখানে আরই প্লাস এইচ হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যাবে। এক্ষেত্রে কী হয়ে যাবে, জি এর মান, এক্ষেত্রে জি এর ভ্যালু হয়ে যাবে ডিক্রিজ, এক্ষেত্রে জি এর ভ্যালু হয়ে যাবে ডিক্রিজ। ঠিক আছে, এরপরে দেখি আর্থের সেন্টারের যদি ভিতর দিকে ঢুকতে থাকে তাহলে কী হবে, কি বলছে, বলছে যদি ইন্টু আর্থ সেন্টার, কী হচ্ছে এক্ষেত্রে, এক্ষেত্রে মনে করো এটা হচ্ছে পৃথিবীটা, ঠিক আছে। তো এটা যদি পৃথিবীটা হয়, তো এক্ষেত্রে বলছে বস্তুটা, এটা পৃথিবীটার কেন্দ্র, এক্ষেত্রে এটা হচ্ছে রেডিয়াস, এক্ষেত্রে বলছে বস্তুটা এরকম জায়গায় আছে, এখানটায় এমটা আছে। তাহলে এইটুকুনি কী হলো, কমে গেল তো, এই ডিটা মুছে দিই ভালো করে, বড় করে করি। এটা যদি পৃথিবীটা হয়, এটা হচ্ছে সেন্টারটা, তাহলে এটা হচ্ছে রেডিয়াস, ধরলাম বস্তুটা এরকম জায়গায় আছে, তাহলে এই জায়গাটা কী হবে, এই জায়গাটা কী, এতটা পুরো তো রেডিয়াস দরকার নেই, আর্থের রেডিয়াসটা পুরোটাই, কিন্তু এতটা রেডিয়াস আমাদের দরকার নেই, এটা হচ্ছে আর পুরোটা রেডিয়াস আর্থের, কিন্তু আমাদের বস্তুটা আছে এতটা ভিতরে, মাটির ভিতরে ঢুকে গেছে। এক্ষেত্রে জি এর কী পরিবর্তন হবে, তাই তো, এক্ষেত্রে কি জি এর পরিমাণ হবে, এক্ষেত্রে জি ডিক্রিজ হবে, এক্ষেত্রেও জি ডিক্রিজ হবে। কীভাবে, আমরা কি জানি, নর্মাল জি ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টস এম ই, মানে মাস, এটা হচ্ছে পৃথিবীর মাস ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে স্মল এম হচ্ছে এই বস্তুটার মাস, বাই কি রেডিয়াসের স্কোয়ার, তাই তো। এই ক্ষেত্রে যেটা হবে, যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা যারা ফিজিক্স নিয়ে পড়েছো গ্র্যাজুয়েশানে কিংবা 11-12-এ তারা হয়তো জানো, যে এক্ষেত্রে হয়ে যাবে স্মল জি 1 মাইনাস ডি বাই আর, এখানে এই ফর্মুলাটা হয়ে যাবে যে জি এর ভ্যালু কীভাবে কমলো, এখান থেকে আমরা পেয়ে যাব এই ফর্মুলাটাতে। তো এখান থেকে হিসাব করলে দেখা যাবে যে জি এর ভ্যালু সবসময় ডিক্রিজ হচ্ছে, কী হচ্ছে, ডিক্রিজ করছে। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে অ্যাট দ্য সেন্টার অফ আর্থ, মানে একদম সেন্টার অফ আর্থ, মানে একদম যদি এই সেন্টারে চলে আসে। এখন
ছবিটা ঠিক যদি এরকম হয়, দেখাচ্ছি, ছবিটা ঠিক এরকম হয়, এটা সেন্টার, এটা আসলো, ঠিক বস্তুটা আছে এইখানে একদম পৃথিবীর মাঝখানে, এটা তো আর, তাহলে বস্তুটাও আছে একদম পৃথিবীর কেন্দ্রে। তাহলে কি চেঞ্জ হবে? আমরা কি জানি সূত্রটা? এই যে আগের সূত্রটা জানি, ভিতরে ঢুকেছে, তাহলে আগের সূত্রটা আমরা কি জানি, যে জি ড্যাশ এখান থেকেই আমরা কি বসিয়ে দেবো, দেখো এটা পুরো কি হচ্ছে, এই ডি ইকুয়ালস টু আর হয়ে যাচ্ছে, কারণ পুরো সেম সেম হয়ে যাচ্ছে, যতটা ডিপ হচ্ছে ততটাই হচ্ছে কি আর্থের রেডিয়াস। তাহলে আমি এই ডি এর জায়গায় আর এর মান বসাতে পারি, কারণ ডিটা আর এর ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি 1 মাইনাস আর বাই আর, আর কেটে গেল 1, তাহলে জি 1 মাইনাস 1 0, তাহলে জি ইন্টু 0 সমান সমান 0। তাহলে কি হয়ে গেল, একদম সেন্টারে কেন্দ্রে জি এর ভ্যালু 0 হয়ে গেল। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত? পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু হচ্ছে 0। এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? এই ঘটনাটাকে আমরা বলতে পারি, ওইখানে যেহেতু জি হচ্ছে 0, তাই জন্য ওই জায়গায় যে কোনো বস্তুর মান, যে কোনো বস্তুর ওয়েট কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাই জন্য এটাকে বলা হয় ওয়েট লেসনেস, WIGHT, ওয়েট লেসনেস সিচুয়েশন, ওয়েটলেসনেস সিচুয়েশন। এই ঘটনাটাকে আমরা কি বলবো? ওয়েটলেসনেস সিচুয়েশন। এই জায়গাতে পৃথিবীর কেন্দ্রে সমস্ত বস্তুর ভার যেটা ওয়েট, সেটা একদম শূন্য হয়ে যাবে। তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলবো ওয়েটলেসনেস। এই ঘটনাটা আর কোথায় দেখা যেতে পারে? এই ঘটনাটা আরও দেখা যায় হচ্ছে গিয়ে আমাদের স্পেসে গিয়ে যদি আমরা দেখি, সেই জায়গাগুলোতেও আমাদের কিন্তু ওয়েটলেসনেস, কারণ ওখানেও জি এর মান 0। ঠিক আছে, চলো এরপরে কিছু দেখা যাক। তো দেখি লাস্টে কি আছে। এটা আছে অ্যাট দ্য মুন। চাঁদে কী হবে জি এর মান? চাঁদে জি এর মান কী হয়? জি ড্যাশ ইকুয়ালস টু আর্থে যে জি এর মানটা হয়, আর্থের জি এর ভ্যালু বাই 6, মানে 6 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি জানি, আর্থে হচ্ছে গিয়ে 9.8 আর বাই 6 এটা হয়ে যায় 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কারণ 6 গুণ হয়ে যায়। চাঁদে যার মাস হচ্ছে গিয়ে 10 কেজি, সেটা পৃথিবীতে এলে কী হয়ে যাবে, 60 কেজি হয়ে যাবে, কারণ 6 গুণ, তাই তো? সেক্ষেত্রে সেরকমই জি এর মানটাও কী হয়ে যাবে, 6 ভাগ হয়ে যাবে চাঁদে। তাই জন্য 9.8কে 6 দিয়ে ডিভাইড করলে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটায়। টাটা, থ্যাংক ইউ।